নমস্কার, আমি অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে চিকেনের একটা দারুণ রেসিপি সকলের সাথে শেয়ার করব। আজ বানাবো চিকেন রেজালা, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানাবো। মনে হবে বাড়িতে বসেই বিয়ে বাড়ির ভোজ খাচ্ছি। ভীষণই সোজা একটা রান্না, আর বানাতেও খুব বেশি সময় লাগে না। তো আর বেশি বকবক করব না, চলুন রেসিপিটা শুরু করি। এখানে 1 কেজি চিকেন রয়েছে। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন দিলাম চায়ের যে ছোট্ট কাপগুলো হয় ওই কাপে 1 কাপ টক দই। এবার দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখন হাফ দিয়েছি, বাকিটা মশলা কষার সময় তখন দেব। এখন ভালো করে এই উপকরণগুলো মাংসের সাথে মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে এইভাবে রেখে দেব। আধ ঘন্টা বাদে রান্নাটা শুরু করলাম। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে 100 থেকে 150 গ্রাম সাদা তেল দিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘির বদলে এখানে বাটারও ইউজ করতে পারেন, তবে ঘি কিংবা বাটার এটা অবশ্যই দিতে হবে, কারণ এটা অনুষ্ঠান বাড়ি স্টাইলে রান্নাটা করছি। এবার দিলাম তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে 2 থেকে 3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর একটা দারচিনি রয়েছে। তারপর দিলাম 8 থেকে 10 খানা গোটা গোলমরিচ। এখন এই মশলাগুলো লো ফ্লেমে মিনিট 2-এর জন্য একটু ভেজে নেব। যখন মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। 5 থেকে 6 খানা পেঁয়াজ আমি মিক্সিতে আধ বাটা করে নিয়েছি। একদম মসৃণ করিনি কিন্তু পেঁয়াজটা দিয়ে 3-4 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের রসটা একটু শুকিয়ে এলে ওর মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিট মশলাটা এইভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু পেঁয়াজটা বাটা আছে, পেঁয়াজের অনেকখানি জল থাকে, জলটা শুকোতে একটু সময় লাগবে। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি প্রায় 8 থেকে 10 খানা কাঁচা লঙ্কা এখানে বেটে দিয়েছি। এই রান্নাটা কিন্তু একটু ঝালঝাল হলে তবেই খেতে ভালো লাগে, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা দেখে শুনে একটু দিতে হবে। মশলাটা আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন বেশ সুন্দর মশলার একটা কষা গন্ধ বেরিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এই রান্নার কালারটা কিন্তু একটু সাদা সাদা হবে, তাতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাই রান্নাটায় হলুদ কিংবা লঙ্কার গুঁড়ো এগুলো ব্যবহার করব না। সবটা চিকেন দিয়ে দিয়েছি। এবার চিকেনটাও ভালো করে একটু কষানো শুরু করতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দেব, দিয়ে 5 থেকে 7 মিনিট চিকেনটা এইভাবে কষিয়ে নেব। চিকেনটা যদি আগে থেকে একটু ম্যারিনেট করে রাখা থাকে, তাহলে খুবই অল্প সময় কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায়। আমি 5-7 মিনিট ধরে মাংসটা কিন্তু এইভাবে একটু নেড়ে নিয়েছি। মাংসতে এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ দিইনি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাংস থেকে এবার অল্প অল্প জল বেরোতে শুরু করেছে। 5-7 মিনিটের জন্যে মাংসটা ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। মিনিট 5 বাদে ঢাকনা তুললাম। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে, আর মাংসটাও প্রায় 50% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই মশলার জলটা কিন্তু এইভাবে নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন এই মশলার জলটা শুকিয়ে আসবে, তখন আরেকটা মশলা তৈরি করব, যার মধ্যে রয়েছে 5 থেকে 7 খানা কাজু আর 2 চামচ পোস্ত। কাজু আর পোস্ত বাটাটা এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম। কাজু পোস্ত বাটা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু এই কষাতে কষাতেই তৈরি হয়ে যায় আলাদা করে, আর এটাকে খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন হয় না। এবার যে মশলা ধোয়া জলটা ছিল, কাজু পোস্ত বেটেছিলাম, সেই জলটা কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিলাম। তবে জলটা খুব বেশি নয়, মাঝারি সাইজের বাটিতে 1 বাটি জল দিয়েছি, কারণ চিকেনটা এটা একটু মাখো মাখো হবে, খুব বেশি পাতলা টলটলে জল হবে না। এখন হাফ চামচ এর মধ্যে চিনি দিলাম। রান্নাটা প্রায় 90% হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, আর দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর। কেওড়া জল বা মিঠা আতর দুটোই কিন্তু দেবেন, তবেই অনুষ্ঠান বাড়ির স্বাদ কিংবা গন্ধ দুটোই আসবে। ঢাকনা দিয়ে লো ফ্লেমে আরও মিনিট 5 আমি ফুটিয়ে নিয়েছি। চিকেনটা একদমই সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও প্রায় কমপ্লিট। এই অবস্থায় শেষে এসে যেটা অ্যাড করতে হবে,
রিং সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে আগের থেকে কেটে রেখেছিলাম। এই পেঁয়াজটা দিয়ে আর মিনিট 2 একটু নেড়েচেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু কচকচে ভাব থাকবে, সেই রকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। রান্না একদম কমপ্লিট। অসাধারণ হয় খেতে এটা। ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত যায়। আমি বাসন্তী পোলাওর সাথে এটা রান্না করেছিলাম, ব্যাপক হয়েছিল খেতে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।